আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ত্রী বেনামাজি, স্বামী নামাজি, এই ক্ষেত্রে স্বামীর করণীয় কী? এক ভাই এ বিষয়ে প্রশ্ন করেছেন কুমিল্লা থেকে। ধন্যবাদ। প্রিয় ভাই, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সংসারে এরকম হয় যে কখনো স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, কখনো স্বামী পড়ে স্ত্রী পড়ে না। তো এক্ষেত্রে এই নিয়ে সংসারটার মধ্যে একটা ঝামেলা লেগে থাকে, মনের অমিল থাকে, তারপরে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কারণ স্বামী স্ত্রী দুইজন যদি এক না হয় তাহলে সেখানে তো শান্তি আসে না। একজন পড়লো নামাজ, একজন পড়লো না, সেখানে তো রহমত আসে না। তো এই ক্ষেত্রে প্রিয় ভাই, আপনি যে প্রশ্নটি করেছেন, আচ্ছা, যে প্রশ্নটি আপনি করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং এর সমাধান ইসলামে রয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ক্ষেত্রে আমাদের করণীয়, প্রধানতম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চমৎকার পরামর্শ দিয়েছেন। তিনি কি পরামর্শ দিয়েছেন? তিনি পরামর্শ দিয়েছেন, প্রথমত ওই স্বামী তার স্ত্রীকে দাওয়াত দিবে, যেভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গাম্বর, অনেক পয়গাম্বর ছিলেন যাদের স্ত্রীরা ছিলেন আল্লাহ বিরোধী, ওনারা দাওয়াত বন্ধ করে নাই। হ্যাঁ, স্ত্রী অবাধ্য ছিল কিন্তু পয়গাম্বরগণ দাওয়াত বন্ধ করেননি। তো সেক্ষেত্রে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন পয়গাম্বর কিন্তু ওনার ছেলে ছিল অবাধ্য, আল্লাহর দাওয়াত গ্রহণ করেননি, কিন্তু তিনি দাওয়াত বন্ধ করেননি। তো এই ক্ষেত্রে আমরা প্রথমত যেটা করব সেটা হচ্ছে, যেই স্ত্রী নামাজ পড়ে না সেই স্ত্রীকে প্রথমত তাকে ভালোভাবে দাওয়াত দেব। আর একটা কথা মনে রাখবেন, পিটাইয়া কোনো দিন সাইজ করা যায় না, পিটাইয়া কোনো দিন আল্লাহর পথে আনা সম্ভব হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোটা পৃথিবীটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার রাজমহল এইভাবে তৈরি করেননি। গোটা দুনিয়া ওনাকে কেন ভালোবাসে? পিটানোর কারণে না, বরং মহাব্বত, ভালোবাসা, উদারতা, নম্রতা, মিষ্টি হাসি, মিষ্টি কথা দিয়ে গোটা দুনিয়াকে তিনি জয় করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম। তাহলে প্রথমত আমরা কি করব? স্বামী তার স্ত্রীকে দাওয়াত দেবে, নম্রতার সাথে বলবে নামাজের কথা। এরপর পাশাপাশি আল্লাহর কাছে একটা দোয়া করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন যে তুমি পাশাপাশি এই দোয়াটা তোমার স্ত্রীর জন্য করো। সেটা কি? আবু দাউদের বর্ণনায় এসেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বারিক লানা ফি আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এভাবে করে দোয়া করলে মানে আমার স্ত্রী, আমার পরিবার পরিজন, তারপরে আমার তওবা আপনি কবুল করেন, এই যে দোয়াগুলো এই দোয়ার মধ্যে শামিল রয়েছে। এইভাবে করে দোয়া করলে আমার স্ত্রীর মধ্যে বরকত দেন, সন্তানদের বরকত দেন, আমার মেয়ে সন্তানকে বরকত দেন, আমার ছেলে সন্তানদেরকে বরকত দেন। তারপরে এই যে দোয়াগুলো এটার মধ্যে শামিল, এইভাবে করে এই দোয়াটা বেশি পরিমাণে এবং তওবা কবুল করার জন্য এই দোয়ার মধ্যে ইনভাইট করা হয়েছে। তো এই দোয়াটা প্রচুর পরিমাণে যদি আপনি পড়েন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এভাবে করে পড়তে থাকেন, আপনি পড়তে থাকেন এই দোয়াটা, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলার দরবারে দোয়া মঞ্জুর হয়ে যাবে এবং আপনার স্ত্রী আস্তে আস্তে নামাজের দিকে আসবে। অথবা স্বামী যদি না পারে, স্ত্রী করতে পারেন, সমস্যা নেই, তার আল্লাহ তাআলা তাকে হেদায়েতের পথে আনতে পারেন। এরপরে আরেকটা দোয়া আমরা করতে পারি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি কোরআনুল কারীমের মধ্যে এই দোয়াটি রয়েছে। এই দোয়াটির মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মদের জন্য আমরা দোয়া করতে পারি। এই দোয়াটাও পারিবারিক বন্ধনকে অটুট করে এবং পরিবারে শান্তি আনে, স্বামী স্ত্রীর মধ্যে রহমত বরকত হয়, ছেলে সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন। এই দোয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক দর্শক শ্রোতা, যে ভাইটি এই প্রশ্নটি করেছেন,
আপনার জন্য এটাই অনুরোধ থাকবে যে খবরদার আপনি আপনার স্ত্রীকে পিটাবেন না, তাকে পিটাবেন না। পিটাইয়া মানে জয় করা যায় না। একটা কথা আছে যে জোর করে কারো মন দখল করা যায় না। এটাকে তাকে বুঝাতে হবে আস্তে 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 আস্তে। ইনশাআল্লাহ আপনি বুঝাতে থাকেন এবং দোয়া করতে থাকেন, দেখবেন যে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। প্রিয় প্রশ্নকারীকে ধন্যবাদ এবং দর্শক শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ। আজকের এই আলোচনার মাধ্যমে যেন গোটা জাতি উপকৃত হয় এবং আমাদের প্রত্যেকের পরিবার যেন সুশান্তিতে থাকে এবং আমাদের প্রত্যেকের পরিবারটা যেন আল্লাহর রহমত দিয়ে পরিপূর্ণ হয়। এই আমলের মাধ্যমে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.